কোন মানুষ যদি শুধু নিজের জিন্দেগির একটা মাপকাঠি বানাই নাই যে আমি আল্লাহকে ভয় করব, এ মানুষ এই একটা ফর্মুলাতে 99% মুসলমান। সুবহানাল্লাহ। ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ। একটা মেয়ে কণ্ঠের ফোন আসছে, আপনি ফোন ধরেই যদি দেখেন যে মহিলা কণ্ঠ, ভালো লাগবে না, বরঞ্চ খারাপ লাগবে, কেটে দিবেন। না না, আমি এই ছেলের সাথে কথা বলবো না, আমি আল্লাহকে ভয় করি। আপনি রাস্তায় হাঁটবেন, একটা মেয়ে নজরে আসবে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, চোখটা নিচু হয়ে যাবে যে না তাকানো যাবে না, এটা পুলিশ সাহেব তাকানো যাবে না, তাকালে আমার গুনাহ হয়ে যাবে। তো উসিকুম বিতাকওয়াল্লাহ, একজন মুসলমান প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ভয় নিয়ে চলবে। মেরে মুসলমান মুসলিম বুজুর্গ, তো আল্লাহ রাসূল বলতেছেন, আইবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে ফাওয়াদানা মাউইদাতান বালিগা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা আলোচনা করলেন, কান্নাহা মাউইদাতুন মুআদ্দিন। সাহাবা বলতেছেন কেমন যেন একটা বিদায়ী ভাষণ, আল্লাহ রাসূল হয়তো বিদায় নিয়ে চলে যাবেন, এমন সার্বিক লাইনে আল্লাহ রাসূল কথা বলে চলে গেছেন। তো সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইদাতুন মুআদ্দিন ফাউসিনা। ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বলেন এমন আলোচনা করলেন, রাফাত মিনহা উয়ুব ওয়াজিলাত মিনহা কুলুব, আমাদের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে, ওয়াজিলাত মিনহা কুলুব, আমাদের অন্তরগুলো প্রকম্পিত হতে শুরু করলো, এবং আমরা মনে করলাম কান্নাহা মাউইদাতুন মুআদ্দিন, মনে হয় এটা বিদায়ী ভাষণ, আল্লাহ রাসূল হয়তো এরপরে আর বয়ান করার সুযোগ পাবেন না। তো সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাউসিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ওসিয়ত করেন। ওসিয়ত কখন হয়? মৃত্যুর আগে না? ওসিয়ত শব্দটা ব্যবহার হয় মৃত্যুর আগ মুহূর্তে যে বয়ান করা হয় এটাকে ওসিয়ত বলা হয়। তো উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাউসিনা, আমাদেরকে ওসিয়ত করেন। তো আল্লাহ রাসূল বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ফর্মুলা, এখানে 4টা ফর্মুলার কথা বললাম, জিন্দেগি চলার ফর্মুলা, এখানে আল্লাহ রাসূল 4টা ফর্মুলা দিয়েছেন। 1 নম্বর উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহর ভয়ের ওসিয়ত করতেছি। কোন মানুষ যদি শুধু নিজের জিন্দেগির একটা মাপকাঠি বানাই নাই যে আমি আল্লাহকে ভয় করব, এ মানুষ এই একটা ফর্মুলাতে 99% মুসলমান। সুবহানাল্লাহ। বাস যেখানেই যাবে আমি আল্লাহকে ভয় করি। একটা কথা বলতে গেলে মনে হবে কি এটা কি করতে যেতে পারে, না আমি করবো না, আমি আল্লাহকে ভয় করি। একটা টাকা মেরে দিতে গেলে ভয় লাগবে, না আমি আল্লাহকে ভয় করি। রাস্তার মধ্যে একটা জিনিস ফেলে দিবে, কষ্টজনক জিনিস, তাহলে তো ভয় লাগবে যে আমার আল্লাহ তাআলা নাম হিসেবে আমি আল্লাহকে ভয় করি। আপনি রাস্তায় কলা খাচ্ছেন, ছেলে ফেলে দিলেন রাস্তার মধ্যে, আপনার ভয় লাগবে যে না এটা করা যাবে না, আমার আল্লাহ নাম হিসেবে আমি আল্লাহকে ভয় করি। ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ। একটা মেয়ে কণ্ঠের ফোন আসছে, আপনি ফোন ধরেই যদি দেখেন যে মহিলা কণ্ঠ, ভালো লাগবে না, বরঞ্চ খারাপ লাগবে, কেটে দিবেন। না না, আমি এই ছেলের সাথে কথা বলবো না, আমি আল্লাহকে ভয় করি। আপনি রাস্তায় হাঁটবেন, একটা মেয়ে নজরে আসবে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, চোখটা নিচু হয়ে যাবে যে না তাকানো যাবে না, এটা পুলিশ সাহেব তাকানো যাবে না, তাকালে আমার গুনাহ হয়ে যাবে। তো উসিকুম বিতাকওয়াল্লাহ, একজন মুসলমান প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ভয় নিয়ে চলবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাকে 2টা জান্নাত দেন। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আমরা সবাই আল্লাহকে ভয় করি না 2টা জায়গায়, একটা পেট চালাই দিই আর একটা যৌন শক্তি চালাই দিই। এই পেট চালানোর জন্য আমরা আল্লাহকে ভয় বাদ দিয়ে দিই, রিজিকের জন্য খোঁচা মেরে ঘুষ নেই, সুদ নেই, বোনের হক মেরে দিই, আরেকজনের জমি ছেড়ে দিই, হিসাব নিকাশ করে বা জোর করে খাচ্ছি, দল ক্ষমতায় আছে আরেকজনের জমি জোর করে খাচ্ছি, আমার ক্ষমতা আছে বোনের হকটা মেরে দিলাম, বড় ভাইরা তো বোনের হক দিতেই চায় না, ভাইরা ঠিকই সবাই খাচ্ছে। আমার জানা মতে এরকম কমপক্ষে 1-150 ফ্যামিলি আছে, আমি যাদেরকে চিনি, একটা ফ্যামিলি আমি আজও পর্যন্ত খুঁজে পেলাম না, একটা ফ্যামিলি যারা বোনের হক পুরোপুরি করেছে। মানে কি বলবো, আমি মানে খুব আশ্চর্য হয়ে যায় যে এমন কেন হয়, মানুষ বোনের হকটা দিতে চায় না, কেন হয়, কি হয় বোনের হকটা দিয়ে দিতে তাই না, এমনি সামনে করে রেখে দেয়। আল্লাহর ভয়টা যদি ভিতরে রাখে, এটা একটা বিশাল বড় ফর্মুলা একজন মুসলমানের জন্য, অন্য কোনো কোরআন হাদিস লাগবে না। ইস্তাফতি কলবাক, আল্লাহ রাসূল বলেন তুমি তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তোমার
অন্তর করে দিবে। অন্তর কিন্তু ফ্রিডম একটা জিনিস। আপনি যেটা অন্যায় করলেন না ন্যায় করলেন, এটা আপনার অন্তর আপনি ঠিক বলে দিবে না কাজটা কিন্তু অন্যায় হয়ে গেল। তো আল্লাহ রাসূল বলেন, এক নম্বর হলো উসিকুম বিতাকওয়াল্লাহ, এক নম্বর তোমাদেরকে আমি আল্লাহর তাকওয়ার ওসিয়ত করতেছি। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আল্লাহকে ভয় করে চলবা। যদি আল্লাহকে ভয় করে চলি তাহলে আমার জবান ঠিক হয়ে যাবে। আল্লাহকে ভয় করে চললে আমার কান ঠিক হয়ে যাবে। যখন আমার কানে কোনো কানের আওয়াজ আসবে তো কানের ভিতরে আঙ্গুল দিয়ে দেওয়া, আমার কানে যেন কানের আওয়াজ না আসে। এই আমল আমাদের করা হয়। রেস্টুরেন্টে গিয়েছেন, দেখতেছেন যে গানের আওয়াজ চলতেছে, এরকম যদি করে থাকা হয়, রাস্তায় চলতেছেন গানের আওয়াজ আসতেছে, এভাবে করি আমরা, কানের ভিতরে গানের আওয়াজ চলে যাচ্ছে, গুনাহ হচ্ছে, আল্লাহ বরঞ্চ ইচ্ছা করে আমরা গান দিচ্ছি বা একটা ভালো দেখে গান ছাড়েন। বিয়ে হলে কি জোরে জোরে ডিস্ক বাজে, আমি কি বাসার মধ্যে শুয়ে সে কানে আঙ্গুল দিই যে না আমার কানে যেন গানের আওয়াজ না আসে। এই জন্য যার তাকওয়া নাই ভাই, তাকে হাজারো বয়ান করে ইসলাম ঢোকানো সম্ভব না। আপনি কাকে বিপদের কথা শোনাবেন, কাকে আপনি হিংসার কথা শোনাবেন, কাকে আপনি সুদের কথা বলবেন, কাকে আপনি ঘুষের কথা বলবেন? যদি আল্লাহকেই কেউ ভয় না করে, তার কানের ভিতরে কি সুদের আর ঘুষের বয়ান তার কানে ঢুকবে? কি লাভ? যে আল্লাহকেই ভয় করে না, সে কিভাবে তার জবানকে হেফাজত করবে? যে আল্লাহকেই ভয় করে না, সে তার চোখকে কিভাবে হেফাজত করবে? এই জন্য প্রথম ইন্টিমেটিং ওষুধ হলো এটা, যে তাকে কি লাগবে? প্রত্যেকটা জায়গায় আল্লাহর ভয় লাগবে। যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকে নসিহত করা যায়। এই জন্য বলছে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তাদেরকেই রাস্তা দেখাইতে পারে যারা আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে না, বলেন তো ছোট বাচ্চা, ওকে আপনি সাপের ভয় দেখায় লাভ কি? আর আগুনের ভয় দেখায় লাভ? ওকে কিছুই বুঝে না। আপনি যে জ্ঞানের কথা বলবেন, কি ছোট বাচ্চা ওকে জ্ঞানের কথা বলবেন, ছেড়ে দেবেন, আবার মারবে। তো যদি আল্লাহর ভয় না থাকে তাহলে তারা ইসলামের এত বয়ান, এত কিছু আমাদের বাংলাদেশে কি পরিমাণ ওয়াজ চলে, কি পরিমাণ বয়ান চলতেছে, কিন্তু পরিবর্তন নাই কেন? দুর্নীতি বাড়তেছে আর বাড়তেছে, কমতেছে না কেন? অন্যায় বাড়তেছে আর বাড়তেছে, কমতেছে না কেন? মিথ্যা মামলা বাড়তেছে, কমতেছে না, কারণ কি? কারণ মূল যে বিষয়টা মানুষকে চেঞ্জ করে সেটা আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এক নম্বর ফর্মুলা হলো যে উসিকুম বিতাকওয়াল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। ভাই কয়েকদিন পরে তার সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়াসসামি ওয়া তাআ, তুমি কান লাগায় শোনো, দিনের কথা শোনো। কেউ যদি তোমাকে দিনের কোনো কথা বলে তুমি শোনো। ওয়াসসামি ওয়া তাআ, আর একটা সেটাকে মানো। আমিরের কথাকে তুমি মানো, ওয়ালাউ কানা আবাদান হাবাশিয়া, যদিও সে হাবশী গোলাম হয়, তুমি আমিরের কথাকে মানো। তারপর আল্লাহ রাসূল বলেন ফামাই আইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যে থাকবে সে বহু ইখতিলাফ দেখতে পাবে। তো তাদের চলার মাপকাঠি হবে। আল্লাহ রাসূল বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল বলেন অতএব যখন তোমরা দেখবে বিভিন্ন ইখতিলাফ, তাহলে তোমাদের মাপকাঠি হবে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজটা যেভাবে করেছেন বাস আমি সেভাবেই করব। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এক নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো একান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এগুলো উম্মতের জন্য বৈধ না। আর কিছু বিষয় আছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এগুলোর উপস্থিতি ছিল না, এগুলোর প্রয়োজন ছিল না। পরবর্তীতে অনেক বিষয়ের প্রয়োজন হয়েছে। এইজন্য আল্লাহ রাসূল বলেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত এবং আমার সাহাবায়ে কেরামের। খুলাফায়ে রাশিদিন বলতে অনেকে বলেন চার খলিফা, আকসার মুহাদ্দিসিনের রায় হলো আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হুবহু আমাদের মতো ছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু বিষয় খাস ছিল। কোন গণনা অনুযায়ী 25টা বিষয় আমার নবীর জন্য খাস ছিল। কোন জায়গায় লেখা আছে 13টা বিষয় আমার নবীর জন্য খাস ছিল। এটা আমার নবীর জন্য একান্তই খাস, এটা উম্মতের জন্য অনুমতি নাই। কিন্তু কোন সাহাবার এমন নাই যে সাহাবার জন্য এটা খাস আর উম্মতের জন্য না। এই যে সাহাবায়ে কেরাম হলো আমাদের সত্যের মাপকাঠি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে আমল পাওয়া গেছে এই আমল।
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এটা হলো আমাদের চলার মাপকাঠি। এবং আল্লাহ রাসূল বলেন ওয়া ইয়্যাকা ওয়া মুহদাসাতুল উমুর, তোমরা মুহদাসাত উমুর, যে বিষয়গুলোকে নতুন আবিষ্কার করা হয়েছে দ্বীন হিসাবে, এগুলো থেকে বেঁচে থাকো। এগুলোকে বলা হয় ইয়্যাকা ওয়া মুহদাসাতুল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেকটা নব আবিষ্কৃত জিনিসটা হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআতই হলো গুমরাহ। বিদআত হলো গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর যেটাই গুমরাহি সেটাই মানুষকে জাহান্নামে দিকে নিয়ে যাবে। তাহলে এখানে আমাদের দুইটা জিনিসকে মানতে বলা হয়েছে, নবীর সুন্নতকে, সাহাবায়ে কেরামের সুন্নতকে, আর ছাড়তে বলা হয়েছে বিদআতকে এবং রুসুমাতকে, মুহদাসাত।